চন্দন করেছে, লেসাপ হয়েছে, মালা করেছেন, একটা লিপস্টিক না হলে একদম পাঁচ খেতে খেতে মুখ লাল হয়ে যাবে, তাই না? সেজন্য বলছেন মানে মুখে মুখে তুলেছে এই ঝোলক কে করছেন? গোপীরা করছেন। তাই আমি যা সেবা করবো আমাদের গোপীরা তত্ত্ব সেবা চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। যেরকম এই মন্দিরে গুরু মহারাজ দায়িত্ব দিয়েছেন, বাবু আছেন, ভবামিত প্রভু আছেন, আমাদের এখানে সবসময় রয়েছেন তিনি যেভাবে আপনাদেরকে বলবে আনুগত্য সেবা করতে নিজের মতো করে হবে না যে আপনার লাইন দিয়ে চালান, আস্তে আস্তে করে টানুন, ফুটপাত ধরুন না। সেগুলো বলছেন পদকর্তা, আমি এই সমস্ত সেবা করবো কার আনুগত্যে? আমাদের কমপক্ষে আমাদের মায়ের করে 8 জন সখী আছে, আছেন না? মনে আছে কি কাজের সখী না? বলেন তো, এর মনে রাখবেন। রাধারানীর পাশে আছেন বিশাখা, আরেকজন আছেন ইন্দুলেখা, রঙ্গদেবী সুদেবী, আর কৃষ্ণের পাশে সবসময় ললিতা থাকে। ললিতা আরেকজন তার চম্পকলতা, আর বিশ্ব অচিত্রা, আর তত্ত্ব ললিতা। কমটা 8 সখী এবং ভগবানের অনন্ত সখী গোপী, শত কোটি গোপী। আমাদের ভারতে মাত্র 140 কোটি লোক, আর বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ছিল 100 কোটি গোপী। সেজন্য বলছেন আদি ললিতা আদি, আদি মানে আরো তাদের আজ্ঞা মেনে তাদের চরণাশ্রয় হবে আমাদের সেবা। কেউ যাচ্ছে না সরাসরি কৃষ্ণের সঙ্গে বসতে, কৃষ্ণ সেবা করতে, সেজন্য আমরা তখন ভোগ লাগাই, ভোগ লাগাই, ভোগ লাগাতে লাগাতে আমরা কিন্তু সরাসরি কৃষ্ণকে ভোগ লাগাই নাকি? আমরা ভোগ লাগানোর সময়
দুটো আসন দিই, একটা হচ্ছে ভগবানের আসন, একটা হচ্ছে গুরুদেব। আমি যা রান্না করেছি অন্ন ডাল সবজি, গুরুদেবকে বলি গুরুদেব আপনি ভগবানকে ভোগ লাগান। গুরুদেব তার গুরুদেবকে দেবে, তার গুরুদেবকে দেবে, তার গুরুদেব দেবে এসে কোথায় পৌঁছাবে? রাধারানীর কাছে। রাধিকার পক্ষ বিবিধ ব্যঞ্জন পরমে আনন্দে কৃষ্ণ। কখনো বলেছেন তোমার হাতে খাই না, কার হাতে খাই? রাধারানীর কাছে। আনুগত্যময় সেবা, আমরা গুরু আনুগত্য, তাই এখানে বলছেন কথা তো বলে দিলেন। আমরা ললিতা বিশাখার আনুগত্য সেবা করব। হ্যাঁ, ছোট ছোট হাত তালি। আমরা ললিতা